এই শীতের সময়ের শীতের সবজি বাদ দিয়ে বরমশাই কতগুলো পটল এনে হাজির করেছে। ওই যে ঘরে নারকেল ভাঙা দেখেছে যে, আর তাই মনে হয় বাজার থেকে খুঁজে খুঁজে কতগুলো কচি পটল আইনা হাজির করছে। কি আর করি, আমিও মাথায় বুদ্ধি করে ভাবলাম এইটারই আজকে ফাঁকিবাজি রান্না করে ডাই খাওয়ামো। আর সেই জন্যই পটলগুলারে ছুলে এরকমভাবে চিড়াই নিছি। আস্তেও যদি রাখি তাহলে তো ভেতর দিয়ে আবার সেই বীজ ফেলানোর একটা ঝামেলাই থাকে। এই জন্য আর বীজ ফেলার ঝামেলাই যায় নাই, আবার পুরো ভরতে হইব। এই জন্য চিড়া নিচে একটু ফাঁকিবাজি রান্নাই করা যাবে। পটলে তো পরিমাণ মতো লবণ হলুদ মাখানো হয়েই গেল। এবার একটু মশলা করে নিই। 6-7 কোয়া রসুন, 3টে ছোট ছোট পেঁয়াজ, অল্প একটু আদা আর 2টো শুকনো লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছে নারকেল। এই যে এই নারকেল দেখাই তো পরমশাই পটল নিয়ে আইছে, তো কয়েকটা নারকেলও দিয়ে দিয়েছি। মশলার মিক্সিতেই করে নেব, কেননা ছিলে বাটাবাটি ঝামেলার মধ্যে আমি নেই। ওই যে বলছি না আজকে ফাঁকিবাজি রান্না করব। এইদিকে কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি খানিকটা, আর তার মধ্যেই পটলগুলো দিয়ে দেবো ভালো করে ভাজার জন্য। সব পটলগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি, খুব বেশি তো আর ভাজার দরকার নেই, অল্প অল্প ভাজলেই হবে। এই যে মাঝে মধ্যে যে আমি বাঙাল ভাষায় কথা বলি, এইটা আমার দিদিমার কাছ থেকে শিখছি। আমরা কিন্তু দিদাকে দিদা বলতাম না, দিদিমাই বলি। তো যাই হোক, ওনার কথা মনে করে মাঝে মাঝে আমি বাড়িও এরকমই বলি, তাই আপনাদের সঙ্গেও সেরকমভাবেই একটু কথা কই। পটলটা যে দেখুন অল্প অল্প করে ভাজা হয়ে গেছে, এখন একটা গামলায় নামিয়ে নিচ্ছি। নামানোর পরে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি একটু অল্প তেলেই রান্না করি, এতে যেন আবার আমার কিপটা ভাববেন না। আমি একটু কম তেলে রান্না করি, ওই যে বরমশাইয়ের কোলেস্টেরল আছে তার জন্য। তো যাই হোক, প্রেশারও হাই, একটু কম তেল মশলা খাওয়াই ভালো। দেখুন কত সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে। এই পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে, আর এর সঙ্গে কয়েকটা গুঁড়ো মশলা দেবো, একদম অল্প মশলায় রান্নাটা করব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ, একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, ব্যাস। আর তেমন কোনো মশলা এতে ব্যবহার করার দরকার নেই। আর ওই যে রং চঙের জন্য দেয় না কাশ্মীরি রেড চিলি পাউডার, ওটা আমি দিচ্ছি না। রং দিয়ে কি হইব, খাওয়া নিয়ে কথা, বাড়ির লোকেই তো খাইবো তাই না, অত দেখার তো দরকার নেই। ওই জন্য আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম না, আসলে আমার কাছে এখন এই মশলাটা নেইও। যাই হোক, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি। এই রান্নাটা তো আবার একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। এখন অপেক্ষা করা মশলাটা কষানো হওয়া পর্যন্ত, যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলায় তেল ছেড়ে আসার পরে যখন ভাজা পটলগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি, তখন ক্যামেরাটা অন করতে একদমই মনে ছিল না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, মশলাটার মধ্যে পটল দিয়ে ভালোভাবে আবার একটু কষিয়ে নিয়েছি 2 মিনিট মতো। তারপরে দিয়ে দিলাম একটু মিক্সির বাটি ধোয়া জল, যাতে করে একটু মশলা নষ্ট না হয়। আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তাই আমি আরও সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি রান্নাটা ঠিকঠাকভাবে হওয়ার জন্য। নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো জাস্ট 5 মিনিট। 5 মিনিট হলেই নামিয়ে নেব। 5 মিনিট বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। কি সুন্দর যে গন্ধ বাইরে আইছে না, রান্না করলেই বুঝতে পারবেন। যাই হোক, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে করে ধরে না যায়। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে পটলের ফাঁকিবাজি রান্না নারকেল দিয়ে। যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে পরের রেসিপির সঙ্গে। টাটা।